আপনাদেরকে আজকে দুটো জিনিস দেখাবো, তারপরে যাবো রিডিংয়ে। তার অভ্যাসে দাঁড়িয়ে যায়নি তো, কারণ দুটো জিনিস না দেখালে যেটা বলতে চাইছি সেটা হয়তো স্পষ্ট করে আপনাদেরকে বলতে পারবো না। আপনাদের এই জিনিসটা খুব পরিচিত, নারকেলের ছোবড়া। দেখুন কইটুকুনি নারকেলের ছোবড়া, কইটুকুনি নারকেলের ছোবড়া, কইটুকু। এখানে হয়তো খুব বেশি হলে মানে 3টে নারকেলের ছোবড়াও পুরো নেই, কারণ শুধুমাত্র এই যে ভেতরের এই জুলকুগুলো রয়েছে, এগুলো থাকে না ঝুড়িগুলো, মানে সঠিক চোকলাটা পুরোপুরি নেই, ঠিক আছে। আর এইটা একটা ছোট্ট ঘট, দেখুন এখানে একটা ছিদ্র আছে, জুম করে নেবেন দেখবেন ছিদ্র, মানে এটার ভেতরে যদি আমি জল ভরি, জলটা না এই ছিদ্রটা দিয়ে বেরিয়ে যাবে, এই ছিদ্রটা দিয়ে বেরিয়ে যাবে। আর এখানে যে আপনাদের নারকেলের ছোবড়াটা দেখালাম, এইটা মানে আমরা তো বনে বাদারে থাকি, বিশেষ করে আমার কথা বলছি, তো নিজের বাড়ির নারকেল গাছ না হলেও আশেপাশের বিভিন্ন বাড়ির নারকেলও যখন রাস্তায় পড়ে থাকে, সেখান থেকে একটা দুটো নারকেল কুড়িয়ে আনলেই নারকেলের ছোবড়া পাওয়া যায়। দুটো নারকেলের ছোবড়া, এর থেকে বেশি হবে, কম না। কিন্তু এটা তো একটা মূল্য দিয়ে কিনতে হয়েছে, সে যেখান থেকেই কিনি, দোকান থেকে কিনি বা যার থেকেই কিনি, এটা একটা মূল্য রয়েছে। অথচ ঈশ্বরের কৃপায়, প্রকৃতি মায়ের ভালোবাসায়, যত্নে, অপার্সনে একটা জিনিস পেয়ে যাই, সেটার মূল্য দিই না। এবং এই যে একটা ফুটো যে বাসন, এটারও একটা মূল্য রয়েছে, ফুটো পাত্রেরও মূল্য রয়েছে, নেই যে তা না, বেশ চাকচিক্য চকচক করছে, বাবা ও মাগো, কিন্তু এর মধ্যে কিছু ঢাললে সেটা পড়ে যাবে। কেন বলছি, দেখুন আপনার বিপরীতে থাকা যে মানুষটি রয়েছে বা যারা আপনার আশেপাশে রয়েছে, তারা ঠিক এরকম না তো। প্রথম কথা, যারা আপনাকে মূল্য দেয় না, বোঝে না, এবং যাদের জন্য আপনি নিজের জীবনের সমস্তটুকু পরিশ্রম, ভালোবাসা, স্নেহ, সময়, উপার্জন ঢালছেন, অথচ ওই ফুটোটার মতন বেরিয়ে যাচ্ছে, মূল্যায়ন নেই, ধারণ ক্ষমতা নেই। আপনি দিচ্ছেন, তারা নিতে পারছে না। দেখুন ভালোভাবে লক্ষ্য করে, আপনার পাশে থাকার অনেক মানুষ, চেনা জানা পরিচিত যে কোনো সম্পর্ক হতে পারে, দাম্পত্য, প্রণয়, সন্তান, তারপরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের অভ্যাসে দাঁড়িয়ে যায়নি তো। যদি তারা আপনাকে হারিয়ে ফেলে, তাদেরকে হারিয়ে যেতে দিন। তাদেরকে বলুন, ঠিক আছে, ইটস অ্যাবসোলুটলি ওকে, তুমি যদি আমাকে হারিয়ে ফেলো। যখন ওই যে দেখেছেন তো, দোকান থেকে যখন কিনেছি তখন মূল্যটা বুঝতে পারছি কত মূল্য। রাস্তায় পড়ে থাকে, অনেক সময় পুকুরে ভেসে যায়, খুব ঝড় টড় হলে গাছ থেকে নারকেল পড়ে পুকুরের জলে ভেসে যায়, তুলতেও ইচ্ছা করে না, মূল্য নেই। অথচ দেখুন এই নারকেলটা নিলে, নারকেলটা আমি খেতে পারবো, নারকেলের জলটাও আমি খেতে পারবো, ছোকলাটাও আমি পাবো, ওই মালাটা যে পাবো সেটা দিয়েও কোনো না কোনো কাজ হয়। এরকম যারা আপনাকে বর্জ্য পদার্থ মনে করে, তারা আজকে চূড়ান্তভাবে নিজেদের জীবনে কিছু ঘটনার মাধ্যমে, পরিস্থিতির মাধ্যমে আপনার মূল্য বুঝতে পারছে। হতে পারে কারুর মধ্যে ফিরে আসার চেষ্টা, বা আপনাকে ফিরে পাওয়ার চেষ্টা, অথবা আবার আপনাকে পুনরায় অপব্যবহার করার চেষ্টা। চলুন দেখি কি আসে। রিচুয়ালস রেমেডিটা অবভিয়াসলি জানাবো, তার আগে রিডিংয়ের মাধ্যমে দেখে নিই। বা তৃতীয় ব্যক্তিকে বারবার প্রায়োরিটি দেওয়া, যার অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তৃতীয় ব্যক্তিকে প্রায়োরিটি দেওয়া যার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। প্রথমে এসছে গ্রিম রিপার। আমি আজকে র্যান্ডাম এনার্জি যেরকম কার্ড শো করবে তার উপর দাঁড়িয়েই রিড করব। চলুন, সেলফ ইন্ডালজেন্স, ফোকাস অন সেলফ-ওর্থ, টাইম টু হিল, শ্যাডো ওয়ার্ক, সেলফ অ্যাপ্রিসিয়েশন। আর প্রথমে এসছে দ্য রিলেশনশিপ ওভার, নাও নো সেকেন্ড চান্স, গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন ইউর লাইফ, ইটস আপ টু ইউ। কেউ ফিরছে তো এই ফুটো পাত্রকে আইদার আমার রিপেয়ার করতে হবে, আইদার রিপ্লেস করতে হবে। দোকানে গিয়ে বলতে হবে এটার বদলে অন্য কিছু দিন, এটার যা ওজন টোজন আছে এইসব বিষয়বস্তু, অথবা এটা যদি রিপেয়ার করা সম্ভব হয় আমাকে রিপেয়ার করতে হবে, তাই না? এটা দিয়ে তো আমি ব্যবহার করতে পারবো না, না? খুব সিম্পল উদাহরণ দিলাম। আর যদি পরিবর্তন করা না সম্ভব হয়, তাহলে এটা থাকলেও আমার কাছে, এটা না থাকলে আমি যেভাবে জীবনযাপন করছিলাম সেভাবে জীবনযাপন করতে হবে। অর্থাৎ এর থাকা বা না থাকা যেন আমার জীবনে প্রভাব বিস্তার না করে। আর এটা আমি বাসনটার কথা বলছি না, কিসের কথা বলছি আপনারা বুঝতেই পারছেন। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি, মুহূর্তটাকে আমি সঙ্গীতা। চলুন যাই রিডিংয়ে। বিষের ভাণ্ডকে গলাদ্ধ করানোর অপেক্ষায় যদি কেউ বসে থাকে, তার জীবন জ্বলন্ত চিতা বা অর্ধকোরা খবর ছাড়া কিছুই না, পরিষ্কার কথা। ইটস আপ টু ইউ, ইটস ইয়োর ডিসিশন।
গোল্ডেন মিরর, সেলফ অবসেস, নার্সিসিস্ট, ওয়ান সাইডেড রিলেশনশিপ, লাভ বম্বিং। 4 দিন তৃতীয় ব্যক্তির সঙ্গে আলাপ পরিচয়, তাকে একেবারে গুরুত্ব দেওয়ার বেলায় সে একেবারে জীবন উজাড় করে দিচ্ছে, অথচ আপনার সঙ্গে 4-5 বছরের সম্পর্ক বা 8 বছরের বিবাহ বা 15 বছর 10 বছরের বিবাহ কিংবা ঘরেও হয়তো তার সন্তান রয়েছে, তার প্রতি সে উদাসীন। চারিত্রিক স্খলন এবং নষ্ট চয়ন প্রক্রিয়া একে যে কোনোদিনও স্বর্গদ্বারে পৌঁছে দেবে না, সেটা সে নিজেও জানে। এবং আপনি যে এর কাছে স্বর্গদ্বার, সেটা তখনই সে বুঝবে যখন আপনি নিজের ফ্রিকোয়েন্সিকে তার থেকে সরাবেন। পরিষ্কার কথা। তাদের সিদ্ধান্তে হ্যাঁ বলুন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি আমাকে অবজ্ঞা করছো, ফাইন, ইটস ওকে, আমারও টাইম নেই তোমার পেছনে দৌড়ানোর, আমিও আমার নিজের লাইফে কোনো কিছু ভ্যালু অ্যাড করব। গোল্ডেন মিররকে ক্ল্যারিফাই, ও মাই গুডনেস, দেখুন দুটো আলাদা ডেক থেকে রিড করছি তো, দেখুন কার্ডের এনার্জি দেখুন। গাছের গোড়া কেটে দিয়ে ডালে দুটো ফুলের মধ্যে জল দিচ্ছে। হ্যাঁ, কিছু বলার নেই, এই সমস্ত প্রতারকদের ন্যাকামির কিছু বলার নেই। তোমার সর্দি লেগেছে, তুমি কেমন আছো? আরে ভাই, আমার মনের অস্তিত্বের ভেতরে যে অগাধ বিশ্বাস আস্থা, তাকে অসময়ে তুমি সম্পূর্ণরূপে ভস্মীভূত করে দিয়ে তোমার কথা মনে পড়ে গো, মনে পড়ে না। ও মাই গড, ও মাই গড, দুটো আলাদা ডেক থেকে আমি রিড করছি। প্যারাডাইস, প্যারাডাইস, গাইজ, ফাইটার্স, beloved warrior, my future fighters, my beloved spiritual pirate team, it's something coming, happiness, expansion, joy, playful, oneness, harmony। এবং দেখুন বটম অফ দ্য ডেক দেখুন, ওয়েলকাম করতে চাইলে ওয়েলকাম করতে পারেন। আমি তো আজকে প্রোটেকশন ক্রিস্টাল ব্যবহার করব, কারণ আমি আজকে যখন রিডিং করতে বসছিলাম, মানে কার্ডগুলো যখন গুছাচ্ছি, এখানে ল্যাবেডোরাইটের যে এঞ্জেল রয়েছেন, ল্যাবেডোরাইট ক্রিস্টালের এবং ল্যাপিস লাজুলি, এটা এরকম হয়ে গেছে। আমি তখনই বুঝলাম সামথিং। আপনারা প্রোটেকশন ক্রিস্টাল ব্যবহার করুন, বা নিজস্ব পারিপার্শ্বিকতায়, আবারও বললাম, কারুর প্রভাব থেকে একেবারে স্বতন্ত্র থাকুন, মুক্ত থাকুন। যে আপনার প্রতি চূড়ান্ত অবজ্ঞা অবহেলাগুলোকে কদর্যতার ভঙ্গিমায় ছুড়ে দিয়েছে, আপনার সঙ্গে সেপারেশন মেনটেন করছে, অন্য জায়গায় গিয়ে ডেটিং করছে, ফ্লার্টিং করছে, সাম কাইন্ড অফ সিডাকশন অ্যান্ড ন্যাস্টি হিডেন ওয়ার্ক ইজ দেয়ার, তার সঙ্গে বাউন্ডারি মেনটেন করুন। সে আপনার প্রতি এনভিয়াস, জেলাস, আপনাকে ফ্রাস্ট্রেটেড থাকতে দেখে সে আত্মসন্তুষ্টিতে ভোগে। এই ধরনের মানুষের কাছ থেকে বিবেকবান বা বিবেক মানে কি বলবো, বিবেককে গুরুত্ব দিয়ে যে সিদ্ধান্ত নেওয়া, সে সেরকম মানুষ নয়। আজকে আমি যাদের এনার্জি রিড করছি, আপনারা অনেক রকম প্রতিকার করে ব্যর্থ, নিটফল জিরো, কর্ড কাটিং, কি এনার্জি ক্লেম, ভুল, আপনি ভুল জায়গায় ভুল এনার্জি ক্লেম করছেন। আজকে ঘোড়ার কাছে যদি আমি বলি যে যাও বাবা পুকুরে গিয়ে দৌড়াও, দৌড়তে পারবে না। ভুল জায়গায় ভুল এনার্জি ক্লেম করে ওয়েলকাম করে নিজস্ব জীবনে আরও ব্লকেজ ক্রিয়েট করবেন না। বোঝার চেষ্টা করুন, সবটা আপনার জন্য নয়। পার্সোনাল গাইডেন্স নিয়ে প্রকৃত সত্য জেনে দেন কোনো কিছু সিদ্ধান্ত নিন, আর নয়তো অ্যাজ আ গাইডেন্স হিসেবে সিচুয়েশনটা দেখুন, একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবেন না। দেখেছেন, কন্ট্রোলিং এনার্জি, পাস্ট লাইফের এনার্জি, স্টিল আপনার লাইফে পাস্টের অনেক এনার্জির ইনফ্লুয়েন্স রয়েছে, তারা আপনাকে এগোতে দিচ্ছে না। আপনার হ্যাপিনেস, জয়, প্যারাডাইস, আনন্দ, খুশি, পূর্ণতা, স্বর্গীয় অনুভূতি থেকে আপনি সম্পূর্ণরূপে বঞ্চিত, কারণ আপনি অতীতকে আইদার আঁকড়ে আছেন, অথবা অতীতের কোনো বিষাক্ত মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইছে বারে বারে, কারণ সে শুধুমাত্র আপনার থেকে তার প্রাপ্যটুকুকে বুঝে নিতে চায়। স্বার্থান্বেষী মানুষ। আপনাকে অবহেলা করাটা না তার একটা খেলা, তার একটা অভ্যাস। সে জানে আপনাকে 50 দিন অবহেলার পরেও 5 মিনিটের ভালো কথায় সে আবার কন্ট্রোল করতে পারবে। বি ভেরি মাইন্ডফুল ডিয়ার
নিজস্ব জীবনের যে পূর্ণ যোগ্য, যেই জন্য আপনি জন্মেছেন, সেটা আপনার জীবন থেকে যেন হারিয়ে না যায়, এইটুকুই খেয়াল রাখবেন। ইটস ইউর স্পিরিচুয়াল গিফট, ইটস ইউর কসমিক ভালনারেবিলিটি, ইটস এক্সপেনশন অফ ইউর সোল, যার জন্য আপনি এখানে এসছেন। সেটাই যদি আপনার জীবন থেকে কেউ কেড়ে নেয় বা সেরকম পরিস্থিতি তৈরি করে, সারভাইভ মোডে চলে যাওয়া হচ্ছে না জীবন, অথচ জীবন্ত নয়, এরকম একটা পরিস্থিতি। চলুন দেখি গাইডেন্স হিসেবে কি আসে। ক্ল্যারিফিকেশন না, এটা পুরো গাইডেন্স এবং রেমিডি রিচুয়ালস হিসেবে দেখছি। ওকে, ক্রসিং দ্য থ্রেশহোল্ড ইনটু দ্য ট্রান্সফর্মড অ্যান্ড রিনিউড লাভ স্টোরি প্রথমে এসছে। বটম অফ দ্য ডেক যেটা এসছে সেটা হচ্ছে ওয়াকিং অ্যাওয়ে ফ্রম হোয়াট নো লঙ্গার সার্ভ। ও মাই গড, ওয়াকিং অ্যাওয়ে ফ্রম নো লঙ্গার সার্ভস ইউ টুয়ার্ডস আ ট্রু লাভার। সত্যি কোনো পূর্ণতার দিকে ইউনিভার্স আপনাকে এগোতে ইঙ্গিত দিচ্ছে। চলুন এটার গাইডেন্স দেখি। ওয়াকিং ফ্রম নো লঙ্গার সার্ভের এনার্জিটা হচ্ছে আমাদের মার্কিউরি এবং কেতুর এনার্জি, বুধ এবং কেতুর এনার্জি, ঠিক আছে, যেখানে ফিয়ার অফ চেঞ্জ থাকে এবং হোল্ড অন দ্য পাস্ট। বারবার অতীতকে নিয়ে একটা জটিলতাপূর্ণ জায়গার ভেতরে থাকার কারণে আপনার লাইফে আইদার আপনি নিজে ব্লকেজ তৈরি করছেন, অথবা পাস্টের কোনো এনার্জি হতে পারে, কোনো স্পেল, হেক্স, এ সমস্ত কোনো কিছু সাহায্য নিয়ে আপনাকে স্টাক রাখতে চাইছে। আপনার মানসিক দিককে সে বারবার কোনো মিথ্যা ছন্দের ভেতরে আবদ্ধ রাখার চেষ্টা করছে। আমি ওই জন্য বললাম প্রোটেকশন ক্রিস্টাল ব্যবহার করুন। ল্যাপিস লাজুলি, ল্যাবেডোরাইট, সোডা লাইট, ব্ল্যাক টার্মালিন, ঠিক আছে, সেলেনাইট থাকলে সেলেনাইট, ক্লিয়ার কোয়ার্টস থাকলে ক্লিয়ার কোয়ার্টস। আর এটা যেটা এসছিল সেটা হচ্ছে ক্রসিং দ্য থ্রেশহোল্ড ইনটু এ ট্রান্সফর্মড অ্যান্ড রিনিউড লাভ স্টোরি। এখানে হচ্ছে ক্লিঙ্গিং দ্য ওল্ড ডাইনামিক্স, একই ফ্রিকোয়েন্সি। আপনাকে এই ফ্রিকোয়েন্সিতে যেতে হবে, এই ফ্রিকোয়েন্সিটাতে ওয়েলকাম করুন, এই ফ্রিকোয়েন্সিটাতে নিজেকে কনভার্ট করুন। আ লাভ বিল্ট অন সলিড গ্রাউন্ড অ্যান্ড সিকিওর ফ্লারিশিং এন্ডিউরিং, এই ফ্রিকোয়েন্সিতে পৌঁছতে আপনাকে হবে। অতীতের কোনো রকম জটিল পাশব প্রক্রিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে গেছে আপনার লাইফে। দ্য লাভ দ্যাট টেন্ডস নার্চার অ্যান্ড হেল্পস ইট আদার গ্রো টু ব্লুম। আপনাকে এই মানুষ কোনোদিনও গ্রোথ বা ব্লুমিং ফ্রিকোয়েন্সিতে কোনোদিনও নিয়ে যায়নি। সে বারবার আপনাকে প্রতারণা করে গেছে, দুদিন পর আপনার কাছে এসে ক্ষমা চেয়েছে, ক্ষমা চাওয়ার নাটক করেছে, অথবা সে দাবি অধিকার দেখিয়েছে আপনার ওপর, আর আপনি ভেবেছেন সেটাই ভালোবাসা। উপেক্ষা, অবজ্ঞা, অপব্যবহার কখনো ভালোবাসার নামান্তর নয়। আপনার অপেক্ষা বা প্রতীক্ষাগুলিকে সবসময়তে উপেক্ষা, অবজ্ঞা এবং অবহেলা কর্তৃক কিছু অন্যায় দাবি দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। এই ফ্রিকোয়েন্সিতে আপনাকে যেতে হবে। সেটা কিভাবে যাবেন, নতুন মানুষকে কিভাবে নিজের লাইফে ওয়েলকাম করবেন, আগে নিজের ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন চেঞ্জ করুন। সেটা যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে, সকলের ক্ষেত্রে এক নয়, সকলের হিলিং প্রসিডিওর এক নয়। অনেকে শুনে শিখে যায়, অনেকে বুঝে শিখে যায়, অনেককে সেটা শিখতে বুঝতে সময় লাগে, অনেকে দেখে শেখে, অনেকে ঠকে শেখে। আপনার শেখাটা হয়তো হতে পারে অন্য কোনো রকমভাবে। নিজস্ব ব্যথিত চিত্তের প্রতি একটু করুণাশীল হন। অন্য কারুর থেকে করুণা ভিক্ষা করার আগে আপনি নিজের প্রতি করুণাশীল হন। দেখবেন এই ফ্রিকোয়েন্সি আপনার লাইফে আসবে। নয়তো আপনি পাগলের মতন এদিক ওদিক ছুটবেন, হাজার প্রতিকার করাবেন, প্রতারকের প্রতারণা কমবে না। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অর্থ, সময়, প্রচেষ্টা, আস্থা, ভরসা নষ্ট, কারুর প্রতি আর নতুন করে বিশ্বাস করতে ইচ্ছা করবে না। তখন মনে হবে এই তো ট্যারোট রিডারটা খারাপ। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফ্রিকোয়েন্সি ফার্স্ট। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। কৃতজ্ঞতার ঋণ প্রকাশের ভাষা নেই। রেসপেক্ট ইউ অল। আচ্ছা, আমাদের আজকেও আমাদের ক্লাস আছে, যাই হোক 31 জুলাই আমাদের ক্লাস আসছে। দিস ইজ সাম কাইন্ড অফ সিম্বলিজমের ওপরে। এই যে আমরা ক্যান্ডেল রিডিং করি বা অনেক কিছু কালার সিম্বলিজম নিয়ে বিভিন্ন রকম ডেক যদি রিড করতে চান, বিভিন্ন রকম ডেক, ঠিক আছে, নটকে শুধু একটা, যে কোনো অরাকেল ডেকে বিভিন্ন রকম সিম্বলিজম থাকে। তো সেই নিয়ে আমাদের ক্লাস আসছে, আপনারা চাইলে আসতে পারেন।
3 আওয়ার্স ভিডিও কল কনফারেন্সে ক্লাস 31 জুলাই। এছাড়া আমাদের 16ই আগস্ট থেকে একটা অদ্ভুত কোর্স আসছে ট্যারোটের। ইটস নট মিনিং, ইটস নটকে শুধুমাত্র ইন্টারপ্রিটেশন, ইটস নটকে শুধুমাত্র শাফেল, নট লাভ লাইফ। কারণ লাভ লাইফ, ম্যারেজ, এটার মধ্যে ট্যারোট আটকে নেই। ট্যারোট অনেক বড় জায়গা। 4-5 বছর পর মানুষ হয়তো লাভ লাইফ নিয়ে এত ব্যস্তই হবে না, ম্যারেজ লাভ লাইফ নিয়ে এত ব্যস্তই থাকবে না, তাদের অন্যরকম স্পিরিচুয়াল চাহিদা বা পিপাসা তৈরি হবে। তো লং টার্ম, বহু দূরবর্তী যারা এই যাত্রায় অংশগ্রহণ করতে চান, ট্যারোট নিয়ে কোনো কিছু করতে চান, আবারও বলছি, ইটস নট কে মিনিং অর ইন্টারপ্রিটেশন। এটা অদ্ভুত একটা কোর্স আমি নিয়ে আসছি। উইচক্রাফট এবং অকাল্টের একটা বিশেষ দিক আপনাদের সামনে তুলে ধরবো। হতে পারে এটা আমার 2-3 মাস টানা হয়তো করাতে হলো আপনাদেরকে, কারণ অনেক কিছু শেখানোর আছে। 16 আগস্ট থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আপনারা চাইলে ডেসক্রিপশানে দেওয়া অ্যাডমিন স্যারের সঙ্গে নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আপনাদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক স্বাস্থ্য, শান্তি, সুখ্যাতি, অগ্রগতি এবং সর্বোপরি স্বপ্ন পূরণের প্রার্থনা ঈশ্বরকে জানিয়ে আজকে দেবাদিদেব মহাদেবের সোমবার, শ্রাবণের 2য় সোমবার, তার কৃপা বর্ষিত হোক আপনাদের ওপর, এই প্রার্থনা জানিয়ে রিডিং রাখবো। এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।